মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসেন শহীদ আজম ইমাম হুসেন নওয়াসা তাহার জিবরাইল চুমে চার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যার নিকাহ হয়েছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুদিন যাওয়ার পর আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে আমার বৌমা যে গর্ভবতী উনি আব্দুল্লাহকে বলছেন বেটা আব্দুল্লাহ এই মক্কা নগরে যত লোকজন আছে তাদেরকে দাওয়াত করতে হবে তুমি আর দেরি করিও না তুমি মুলকে সামনে যাবে ব্রাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো কথা শুরু হলো ওগো আমার মা খালারা আপনারাও একটু শুনবেন গো মা যার স্বামী দুনিয়াতে আছে তার সব কিছু আছে রে মা যার স্বামী দুনিয়াতে নাই তার কোনো কিছু নাই ঠিক কিনা বলুন যার জন্য বলি রে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের যখন 6 মাস হলো এবার যখন আব্দুল্লাহ বাবা এবার মুলকে সামনে ব্যবসা করার জন্য যাবেন এবার হযরতে আব্দুল মুত্তালিব এবার বলতেছেন ও বেটা আব্দুল্লাহ শোনো শোনো বেটা কারণ হলো এটাই কিছুদিন পরে তোমার লাল দুনিয়াতে আসবে মক্কাবাসীদের দাওয়াত করাতে হবে বেটা যাও যাও মুলকে সামু ব্যবসা করবে কিছু ফল খেজুর নিয়ে আসবে আর সমস্ত মক্কাবাসীদের দাওয়াত করবে আব্বা জানের কথা মতো রাজি হয়ে গেলেন তো আব্দুল্লাহ বলতে লাগলেন ওগো আব্বা জান আব্বা গো আমি তো মুলকে সামনে যাব ব্যবসা করার জন্য তো কার সঙ্গে যাব হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন পার্শ্বের যে কাফেলা যায় তাদের সঙ্গে তুমি চলে যাও হযরতে আব্দুল্লাহ আব্বা জানের কাছে বিদায় নিতে গেলেন আরে যেই না বিদায় নিতে গিয়েছেন আব্দুল মুত্তালিব বাবা এবার মনে মনে বলছেন আল্লাহ গো আমার তো জীবনে কোনোদিন হয়নি যখন আমার ছেলে আব্দুল্লাহ কোথাও যায় আমাকে বলে যায় মনটা ঘাবড়ায় না দিলটা ধক 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 করে না আজকে কেন উদাস উদাস লাগছে এ ব্রাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা গো আব্দুল্লাহ জানো আলবেদা বলছেন হাতে ইশারা দিচ্ছেন ওগো আব্বা জান আমি গেলাম আলবেদা বেঁচে থাকলে আসবো আব্বা আর যদি বেঁচে না থাকি আর দেখা হবে না এ
বাবা ও গো মা বাবাজি ভাইরা গো আপনার ছেলে আপনাকে যখন কোথাও যাওয়ার জন্য অর্ডার নেবে আপনার মন যদি ঘাবড়ায় আপনার মন যদি ধক ধক করে আর পরবর্তীতে আপনার ছেলে দিল্লি থেকে কিংবা বোম্বাই থেকে কিংবা চেন্নাই থেকে যদি টাকা পয়সা রোজগার করার জন্য চলে যায় আর যদি পারি না আসে বলুন বাবা আপনার চোখের পানি বন্ধ হবে না জি বন্ধ হবে জি বন্ধ হবে বন্ধ হবে না এবার হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি মুছেন ফুপরে ফুপরে কানে আর কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ আপনি যা ভালো মনে করেন আল্লাহ গো আমার ছেলের জন্য সেটাই করবেন আব্বা জানের কাছে অর্ডার নিলেন এবার আসলেন নিজের বিবি হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেই না আসলেন আসার পরে পরে বলতে লাগলেন ওরে আমার প্রাণের বিবি তুমি থাকো বাড়ি আমি গেলাম মুলকে শাম ব্যবসা করার জন্য কিনবো ফল ও খেজুর আমাদের বাচ্চা যখন আসবে সমস্ত মক্কাবাসীদের করব দাওয়াত আর আমাদের মুখে ফুটবে হাসি জোরে বলুন সুবহানাল্লাহ এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো আর একটু এগিয়ে চলে রে বাবা ওই আব্দুল মুত্তালিব যেই না বারান্দায় বসে আছেন আব্দুল্লাহ নিজের বিবির কাছে এসে যখন বিদায় নিচ্ছেন ও হযরতে মা আমেনা স্বামীকে বলতে লাগলেন বলে স্বামী গো ও গো আমার প্রাণের স্বামী আপনি যাবেন মুলকে শামে ব্যবসাতে তাড়াতাড়ি আসার ব্যবস্থা করবেন আর যখন এই কথা বললেন আব্দুল্লাহ বাবা বাড়ি থেকে বিদায় নিলেন আর হযরতে আমেনা যেন বাবা এবার দরওয়াজাতে যেন টুক টুক করে यानी আব্দুল্লাহকে তাকিয়া দেখে আব্দুল্লাহ হাত দিয়ে ইশারা করে আর বলে ওগো বিবি আমি গেলাম মুলকে শামে আলবেদা বেঁচে থাকলে দেখা হবে আর না হলে বেঁচে না থাকলে আর দেখা হবে না বলুন বাবা কোন মা যদি স্বামীর মুখ দিয়ে এই কথা শুনে ওই মা ওই বিবি স্থির থাকতে পারবে না অঝর নয়নে কান্না করে তদরূপ হযরতে আমেনা যেন নিজের চোখের পানি মুছতে লাগলেন ওদিকে বাবা আব্দুল্লাহ ব্যবসাতে গেলেন ব্যবসা করলেন এবার মুলকে শাম থেকে সুন্দর সুন্দর ফল খেজুর কিনেছেন এবার বাড়ির দিকে রওনা হবেন ওরে আবার বাবাজি ভাইরা ওরে আমার মা খালারা আপনারা শুনবেন একটু শর্টের মধ্যে বলে যাচ্ছি কারণ টাইমটা হলো খুব সংকীর্ণ যে ঠিক কিনা খুব শর্ট এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো কাফলা যখন বাবা একটা বাবলা গাছের নিচে মাকামে আবু আবা নামক স্থানে এসে হাজির হলেন তো ওই সময়ে আব্দুল্লাহর শরীর খানা বাবা এত খারাপ হয়ে গেছে এত জ্বর হয়েছে বাবা উটের উপরে আর আব্দুল্লাহ বসে থাকতে পারছেন না আস্তে আস্তে করে যেন উটখানা বসে গেল আব্দুল্লাহ যেন মাটিতে নামলেন সমস্ত কাফেলার লোকেরা এবারে যেন আব্দুল্লাহকে বলেন ও ভাই আব্দুল্লাহ ব্যাপার কি চলো আব্দুল্লাহ বলতে লাগলেন ভাই তোমরা চলে যাও কারণ হলো এটাই আমার শরীরে আর শক্তি আসে না আমার শরীরে জ্বর বইছে কেন না এই যে বাবলা গাছের যে গাছটা আছে
আছে, এই গাছে হালান দিয়ে বসে আছি আর নড়াচড়া করতে পারে না। সমস্ত সঙ্গীরা বাবা ওই গাছের ওষুধগুলো নিয়ে আসেন বাবা কবিরাজি করে, কিন্তু আব্দুল্লাহর শরীর ভালো হয় না। আব্দুল্লাহ কাফেলার হাত ধরে তার বন্ধুদেরকে হাত ধরে বলে, ওরে ভাইরা, আমার জন্য তোমরা থাকিও না, তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে গিয়া আমার আব্বা জানকে বলবে আমি ঠিক হলে পরে আমি আব্দুল্লাহ বাড়ি যাব, আর যদি ঠিক না হয় আল্লাহ আমার যা চাইবেন তাই কপালে হবে। আব্দুল্লাহ বাবা ওই জায়গাতে বসে থাকলেন। কাফেলা বাবা মক্কা নগরে প্রবেশ করলো। এবার আব্দুল মুত্তালিব কাফেলাদেরকে বলতে লাগলেন, ও ভাই কাফেলারা বলো বলুন, আমার ছোট বেটা কলেজার টুকরা আব্দুল্লাহ বাবা কোথায়? আব্দুল্লাহ বাবা কোথায়? বলে অসুস্থ আছে, এই জন্যই উনি বাবলা গাছের নিচে মাকামে আবু আবা নামক স্থানে রয়ে গেলেন। এ বেরাদার এমত অবস্থায় বাবা এবার আব্দুল মুত্তালিব বাবা বড় বেটা যার নাম হলো হারিস, হারিসকে বলতে লাগলেন, ওরে বেটা যাও যাও, তোমার ছোট ভাই আবু আবা নামক স্থানে একটা গাছের নিচে বসে আছে, যাও যাও তাড়াতাড়ি করে তুমি তাকে বাড়ি নিয়ে আসো। এবার যেন বেটা হারিস গেলেন এবার নিজের ভাইকে খোঁজার জন্য। সামনে বাবা একটা গাছ দেখতে পেলেন আর এত লোকের ভিড়, একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই এখানে কি হয়েছে? বলে মাইয়াত হয়ে গেছে। আর সবাইকে সরিয়ে হারিস বাবা যেন কবরের পাশে গিয়ে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজির হলেন। হাজির হয়ে যাওয়ার পর এবার যখন বাবা বাসের ফালাগুলো দিচ্ছে, এবার হারিস বলছে, ভাই একটু দেখে আমাকে দেখাবেন না কে এটা? ভাবুন, বুঝুন, এ বাবা একটু দেখুন, একটু বুঝবেন না যে কে, একটু দেখাবেন না? অনুরোধ বিনয় করছেন। বলে ভাই এই লাশটাকে একটু দেখতে দেন। আর যেই না বাবা মুখের কাপড়টা হাটিয়েছে আর সঙ্গে সঙ্গে যেন হোসেন 500 টাকা, সোতা বাচ্চা নুরুল 200 টাকা, 100 টাকা বেনামায় আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ নিয়তকে পূর্ণ করো। আরে যেই না বাবা মুখখানা দেখেছে আমার ছোট ভাই আব্দুল্লাহ বাবা যেন ওই কবরে শুয়ে আছে, এত কান্না শুরু করে দিয়েছে, ফুপরে ফুপরে কাঁদে। নিজের ভাইকে বাবা হাত দিয়ে মাটি দিয়া যেন বাড়ি চলে আসলেন। এত মন খারাপ, চোখের পানি মুছে আর কেঁদে কেঁদে জারু হয়ে যায়। এবার আব্বা জান যেই না দেখেছেন, আব্দুল মুত্তালিব বলছেন, এ বেটা হারিস বলো কি ব্যাপার? আরে যেই না এই কথা বললা সঙ্গে সঙ্গে হারিস যেন অঝর নয়নে কান্না করছেন আর বলতে লাগলেন, ওগো আব্বা জান, আপনার কলিজার টুকরা ছোট বেটা আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। আব্বা গো, আব্দুল্লাহ আবু আমার নামক স্থানে তার দাফন হলো
আমি নিজের হাত দ্বারাতে মাটি দিয়ে আসলাম। আব্বা যান, আপনি আর কান্না করবেন না গো। ওগো আব্বা যান, আপনি আর কান্না করবেন না। বেরাদার, একবার চিন্তা ভাবনা করুন রে বাবা। হযরতে আব্দুল মুত্তালিব নিজের বেটার মওতের কথা শুনে যেন বেটা হারিসকে বলছেন, বেটা আসতে, আর কেন না আমার বৌমা শুনে নেবে। এদিকে যখন শুনেছি মা আমেনা আর স্থির থাকতে পারলেন না, স্থির থাকতে পারলেন না। মৌতের কথা শুনে বাবা, ওগো মা খালারা, বাবাজি ভাইরা গো, কারণ আমাদের মা, অনেকের আব্বা, অনেকের ভাই কবরে শুয়ে গেছে, নিজের হাত দ্বারাতে মাটি দিয়েছি। অনেকের মা হয়তো কবরে শুয়ে আছে। বাবাজি ভাইরা গো, নিজের ইয়ানি জানকে সুরক্ষিত রাখার জন্য, ইয়ানি নিজের জানকে হেফাজতে রাখার জন্য আমার নবী পাক বলেছেন, as-সাদাকাতু তারাতুল বালাদ, যে সাদকা দান খয়রাত করবে আল্লাহ পাক তার বালা মুসিবতকে ইয়ানি দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘর এমন একটা ঘর, যেই ঘরে আমাকে আপনাকে সবাইকে একদিন ওই ঘরে আল্লাহর ইবাদত করার জন্য যেতে হবে। যে ঠিক কিনা বলেন? কারণ আপনি নিজের বাড়ি ঘর যেভাবে সুন্দর করে সাজিয়েছেন, আর আল্লাহর ঘর মসজিদকে যদি আপনি সুন্দর করে সাজান, তাহলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তুই আমার ঘরকে মসজিদকে সাজিয়েছিস, বান্দা তুই আয়, তুই আয় নিজের ঘরে আয়, কবরে আয়, আমি আল্লাহ তোর ওই কবরটাকে সুন্দর করে সাজিয়ে দেব। জোরে বলুন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান হবে, মসজিদ মাদ্রাসা ফেনার মধ্যে ভাসবে। আপনি 500, 1000, 2000, 10,000 দান করবেন, একটা ইট, একটা সিট, একটা হয়তো এক ব্যাগ সিমেন্ট কিনা হবে, আর ওই মসজিদে লাগানো হবে। ওই মসজিদের দেওয়াল আর আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মহানন্দ নদারি পাড়া গ্রামের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যজ্ঞ বাপের যজ্ঞ বেটা এখানেতে ছিল, তাড়াতাড়ি করে খোদা 500 টাকা দান করে গেল। যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, মিটাইয়া দিও আল্লাহ মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় রহমান ও রহিম, কবুল করো এই দান পাক রব্বুল আলামিন। জোরে বলুন আমিন। তো যার জন্য বলি বাবা, এমন একজন আল্লাহর বান্দা হবেন না যে এই রিয়াজুল জান্নাতের মধ্যে, জান্নাতি কিয়ারের মধ্যে এমন একজন হবে আল্লাহর ঘরে, ইয়ানি আমাকে নয়, আল্লাহর ঘরে মাত্র বেশি না 5000 টাকা দিতে পারেন। আছেন কেউ সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, কেউ বাবাজি ভাইরা, কেউ মাস্টার, ডাক্তার যদি হন, মাত্র 5000 টাকা ইনশাআল্লাহ আপনার জন্য খুলুস দলে দুহাত তুলে দোয়া করব। কারণ ধন দৌলত, জায়গা জমি, বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, আর আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আছেন কেউ বাবা? মাত্র বেশি না 5000, 1000 একজন যদি হয় হাত তুলে দেখাবেন। ইনশাআল্লাহ 10 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে, না হলে তো মরার পরে। আছেন কেউ গো বাবা? হবেন না 1000 টাকা, মাত্র বেশি না। এদিকে সেক্রেটারি, সভাপতির মধ্যে কেউ হবেন যে 1000 টাকা দান করবেন? মুআজ্জাজ সামিনে কেরাম, সুবহানাল্লাহ বেনামে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা, দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত। বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোটু সাহেব 1000 টাকার দাতা, আল্লাহ গো এই দানকে কবুল করে নিও। আর একজন 500 টাকা, আর এক মা 500 টাকা দিয়েছে। মা
আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান গো, কম পান না? এক মা বলছে না না ইনশাআল্লাহ হবে। যারা হয়তো পাচ্ছেন বেশি না, মাত্র 500 টাকা ওখান থেকে প্রত্যেকটা মা দিয়ে যাবেন, কারণ মায়েদের দিল খুব নরম। কারণ হলো এটাই যে মা এমন একজন মা, রহিমা বিবি শ্বশুরের নামে 500 টাকা দান করেছে আল্লাহ গো, এই দানকে আল্লাহ কবুল করে নিও। মুআজ্জাজ একটু